শীত লাগিয়ে দিচ্ছে তো এরা। ওটা মাছ দিয়ে আমি কি করবো গাইস? এখানে প্রায় 10 পিস মাছ। বেবিটার খিদে লেগে গেছে, দাও দিলে কি হবে বলো তো? বেবিগুলো লুকিয়ে থাকতে পারবে। ওই দেখো একটা বেবি দেখা। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 8:30 গাইস। সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। এদিকে আমাদের ছাদের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা। টোটালি আমি সকাল সকাল এসে ছাদটা পরিষ্কার করে ফেলেছি, প্লাস পায়রার খাঁচার ভেতরেও পরিষ্কার করে ফেলেছি। আর এইখানে দেখো কিছু মাছ আছে বন্ধুরা। এই মাছগুলোতে কি হবে বলো তো? আর একটা জিনিস কি তোমরা নোটিস করতে পেরেছো? আমাদের বালা বাইরে আছে। কে কে বাইরে আছে আগে তোমরা তাই দেখো। আমাদের বালা আছে, বালার জোড়া আছে। এদিকে দেখতে পাচ্ছি আমাদের রানীকে, আমাদের রাজাও বাইরে ছিল। কোথায় গেল দেখি, ডাক দি সব কটাকে। আয় 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 আয়। যে কটা বাইরে আছে আশা করি চলে আসবো। দেখো চলে এসছে আমাদের রাজা, এসছে আমাদের দেশি ফিমেল এসছে। আয় বালা চলে আয় এদিকে। বালাকে আমি অনেকদিন পরেই ছাড়লাম, যেহেতু তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো দাদা বালাকে ছেড়ে দাও, বালাকে না ছাড়লে না ভালো লাগছে না। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মনটা ভালো ছিল না বন্ধুরা, এর জন্য বালাকে ছাড়তে পারিনি। বাড়ির অনেক পায়রার শরীর খারাপ ছিল, আর একটা পায়রা মারা হয়ে গেছে। সেই পায়রাটা কে তোমরা দেখবে একটু। এই দেখো আমাদের পিকু বন্ধুরা, আমাদের পিকু টোটালি আমাদের ছেড়ে চলে গেছে। আর আমরা পিকু পিকু বলে ডাকতে পারবো না। পিকুর কি হলো বন্ধুরা? দুদিনের শরীর খারাপে পুরো টোটালি মারা গেল। এর জন্য পায়রার বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাতে ইচ্ছা করে না। প্লিজ খাওয়া দাওয়া করে নিয়েছে সকালবেলা, চাপ নেই কোনো। আর এইখানে মাছ আছে কিছু, এবার আমি তোমাদের জানিয়ে দিই এই কটা মাছ দিয়ে আমি কি করবো গাইজ। এখানে প্রায় 10 পিস মাছ আছে। তো এই কটা মাছ আমি টোটালি আমার সাবস্ক্রাইবারদের দেবো। মাঝে মাঝে আমার বাড়িতে ছোট ছোট ভাই আসার, তখন আমি কিছু দিতে পারি না। এর জন্য আমি এই কটা মাছ এনে রেখেছি। এই কটা মাছ টোটালি আমার সাবস্ক্রাইবার ভাইদের দেবো। তো অবশ্যই ভাই সাইকেল চালিয়ে চালিয়ে আমার বাড়িতে চলে আসবে, চাপ নেই কোনো। এখন আমাদের ঘরের ভেতরে যেতে হবে, টোটালি সব কটা পায়রাকে চেক করে পায়রাগুলোকে ছাড়তে হবে। এরা ঘোরাফেরা করুক, সমস্যা নেই কোনো। চলো আমরা ঘরের ভেতরে যাই টুকটুক করে। গাইস ঘরটা যেহেতু সকাল সকাল পরিষ্কার করে দিয়েছি, আর চাপ নেই কোনো। আজকের ভিডিওটা আমি বড় করতে পারবো। সরো সরো সরো, গুড মর্নিং সকলকে। দেখো 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 আমাদের চিকু ডাকাডাকি করছে। আর এইখানে দাঁড়িয়ে থাকতো, এই যে আমাদের সুলতানা বেবি যেখানে দাঁড়িয়ে আছে, এইখানে দাঁড়িয়ে থাকতো আমাদের পিকু বন্ধুরা। পিকু আর দাঁড়িয়ে থাকবে না। তো এখন আপাতত অনেকগুলো পায়রা আটকানো আছে, তাদের আমি ছেড়ে দিই। এইখানে দেখো কে কে আছে, আমাদের রেসার আর আমাদের ম্যাড্রাস বন্ধুরা। আমাদের ম্যাড্রাসটা জোড়া আমি এই রেসারটার সাথে দেবো, তাহলে আমরা খুব তাড়াতাড়ি বাচ্চা পেয়ে যাবো, সমস্যা নেই কোনো। এইবার দেখতে হবে আমাদের রাজা রানীর বেবি। দেখো 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 আমাদের রাজা রানীর বেবি অনেকটাই বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে কিন্তু গাইস। অসাম অসাম। তো থাকুক, সমস্যা নেই কোনো। এইবার যাবো আমরা নেক্সট খোপে। কি হয়েছে, সমস্যা কি? তুমি নিচেতে ঘুরে বেড়াচ্ছ কেন? বাইরে যেতে ইচ্ছা করছে, আমি বুঝে গেছি। এই দেখো বন্ধুরা আমাদের টুনা ঘরের ভেতরে বসে আছে, টুনি বাইরে চলে গেছে। এইবার ছাড়তে হবে আমাদের অপরাজিতাকে। অপরাজিতাকে আমি রাতের বেলা আটকে রাখি, নয়তো উল্টো পাল্টা চলে যায়। যতদিন না খাঁচা আসে ততদিন আমাদের তো একটু কষ্ট হবেই। তারপরে দেখতে পাচ্ছি আমাদের ফ্যাসাকে। আমাদের ফ্যাসাকেও আমি রাতের বেলা আটকে রেখেছিলাম বন্ধুরা, যেহেতু চোখ দিয়ে জল বেরোনোর সমস্যা হয়েছিল, এর জন্য। এখন ঠিক হয়ে গেছে অনেকটাই। আর এই দেখো চটিয়াল কোথায় কবজা করেছে তোমরা তাই দেখো। কি রে তোদের আপেল পেটি পছন্দ হয়নি তাই মনে হচ্ছে গাইস। আর ওদের খাঁচা চেঞ্জ করা হয়েছে না, এর জন্যই সমস্যা। আমাদের বুড়ো কাকার নাপতা দেখো দৌড়াদৌড়ি করেই যাচ্ছে। ডিম চলে আসবে খুব তাড়াতাড়ি, যেহেতু খোপের ভেতরে অবস্থা তোমরা একটু দেখো বন্ধুরা, পুরো খ্যাট টেনে ভরে রেখেছে। আর আমাদের সুইট গিরিবাসটাই যে এখানে দাঁড়িয়ে আছে। কি করছিস তুই এখানে? তুই তো কালা সবুজের সাথে তোর জোড়া দিলাম, জোড়া তো নিলি না, সেই দেশির কাছে চলে আসলি। মাঝে মাঝে কালা সবুজের কাছে যায়, সেটা বড় কথা না। এই দেখো বন্ধুরা আমাদের চিকু পিকু ঘরের ভেতরে কি করছে দেখি। নেমে যা নেমে যা। ওই দেখো এরাও কিছুর খ্যাট টেনেছে। এখানে মনে হয় আবার ডিম আসতে চলেছে, দেখা যাক, অপেক্ষা করতে হবে। এই দেখো আমাদের ম্যাড্রাস এখন বর্তমানে ফিমেলটা বসে আছে। আর সবসময় ফিমেলটাই বেশি বসে থাকে বন্ধুরা, মেলটাকে মাঝে মাঝে দু একবার দেখা যায়। এই দেখো মেলটা কোথায় উপরে উঠে বসে আছে। কি খবর? ঠিকঠাক করে পারফেক্ট ভাবে ডিমটা দিবা, ঠিক আছে? তোমাদের বাচ্চা আমার চাই। এবার যাবো আমাদের ম্যাঙ্গোর খোপে। দেখো এখন আপাতত আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বসে আছে। ট্যাঙ্গো বালাকে ছেড়েছি, কিন্তু বালা এসে মারামারি করতে পারে, সাবধানে থাকবি, মেরে দিবি বালাকে। এখানে আমাদের চুচু আছে, চাপ নেই কোনো। চুচু বালাকে কিন্তু ঢুকতে দিবি না, বালাকে হয়তো এই কর্নারে কোনো কবজা করতে দিবি, এই সাইডের খুব কবজা করতে দিবি না। এই দেখো বন্ধুরা আমাদের সিরাজি রবিটা দাঁড়িয়ে আছে, অসাম লাগছে কিন্তু। এখন দাঁড়ানো শিখে গেছে বাবু। ওই দেখো বন্ধুরা খিদে লেগেছে, বেবিটার খিদে লেগে গেছে। দাঁড়াও তোমার বাবা মা বাইরে আছে, তোমার বাবা মা আসুক তারপরে তোমাকে খাইয়ে দেবে, চাপ নিও না। তারপরে দেখতে পাচ্ছি আমাদের মগরা কাকার বেবি। মগরা কাকার বেবি তো ওই বুকে ঠান্ডা, দেখো এখনো হাঁ করে নিঃশ্বাস নেয়, এই ঠান্ডাটা যাচ্ছেই না বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সালমান খানকে। সালমান খান তো চুপচাপ করে দাঁড়িয়ে থাকে, বেশ ভালো কথা। তুই চাপ নিস না, তোর জন্য আমি খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো।
বলবো, আমি মগরা কাকার জন্য জোড়া নিয়ে আসবো কেন বললাম বলো তো? আমি তো শার্টিং আইনাছিলাম মগরা কাকার জন্য, কিন্তু বন্ধুরা শার্টিং মেল বেরিয়ে গেছে। শার্টিং টোটালি এখন ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে। তাও ঠিক আছে, সমস্যা নেই। আমি বলেছিলাম শার্টিং মেল হোক কি ফিমেল হোক, ওকে আমি বিক্রি করবো না, ওকে আমি বাড়িতে রেখে দেবো। এদিকে দেখো সবকটা পায়রা বাইরে বেরোনোর জন্য পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সমস্যা নেই কোনো, সবকটা পায়রাকে আমি এখনই ছেড়ে দেবো। আমাদের শার্টিং কি করছে এবার তোমরা দেখো। একটু ডাক ডাক, একটু তাড়াতাড়ি, একটু জোরে জোরে, একটু স্পিডে ডাক। ওর সাইডে আমাদের এই সুইট গিরিবাসটা যাওয়া লাগবে, তাহলেই ও ডাকবে। ও এখন একা একা দাঁড়িয়ে আছে তো, এর জন্যই ডাকছে না বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই, দিন তো পড়ে আছে বন্ধুরা, পরে আমি ওর ডাক দেখিয়ে দেবো তোমাদের। বন্ধুরা এখন আমার টোটালি সবকটা পায়রাকে ছেড়ে খেতে দিতে হবে, আর অপেক্ষা করে লাভ নেই। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই। গাইস এইবার পায়রাদের জন্য খাবার আনা হয়েছে গম, সেই গমের ভেতরেও এবার নোংরা আছে। আগের বার যেমন নোংরা ছিল এইবারও ঠিক তেমন নোংরা। দেখো তো হাতটা পুরো সাদা হয়ে গেল গম চাষ করার সাথে সাথে। এই গমটা আমার ধুয়ে দিতে হবে টোটালি। এখন যতটুকু দাঁড়া 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 আগের থেকে না, এখন যতটুকু দরকার ততটুকু আমি বের করে রাখি, বাদ বাকি গমটুকু আমি ধুয়ে দেবো, চাপ নেই কোনো। দাঁড়াও, এতটুকু এখন সবাইকে খেতে দেবো, আর এটুকু আমি ঝুলিয়ে রাখি। এইখানে গুলিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। এইবার টোটালি সবকটা পায়রাকে ছেড়ে দিই গাই, বালা মারামারি না করে, বালা মারামারি করলেই বিপদ। তো চলে আসো সবাই, আমি টোটালি সবকটাকে ছেড়ে দিয়েছি, সবাই বাইরে চলে আসবে এবার। আসো 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 আসো, আর আমি এইখানে বসে পড়ি সবকটা পায়রাকে খেতে দেওয়ার জন্য। চলে আসো, শীত লাগিয়ে দিচ্ছে তো এরা। আস্তে 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 ফুল 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 আস্তে আস্তে মনে করে আসো সবাই। তোমার অবস্থা কেমন? পায়ে পটি লেগেছে কিভাবে এত? হ্যাঁ, এক জায়গায় কি দাঁড়িয়ে থাকো নাকি? একটু ঘোরাফেরা করলেই তো পটি ফটি লাগে না পায়, মনে হয় এক জায়গায় দাঁড়িয়ে থাকে। কি হলো ওই জায়গা? কেটে গেছে। তো গাইস এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবাই বাইরে চলে এসছে। আমাদের বালা ডাকছে বালার বউর পেছনে। বালা যদি বেশি ডিস্টার্ব করে ওকে আমি কি করবো বলো? ওই নিচে রেসারের যে খোপটা আছে ওই খোপের ভেতরে আটকে রাখবো, ওই খাঁচার ভেতরে আর আটকাবো না। বালার একটু আস্তে আস্তে প্র্যাকটিস হোক বন্ধুরা। ও বুঝুক যে ওর জোড়া চেঞ্জ হয়ে গেছে, ওর নতুন জোড়া ওই লালটা। ও আর ওর তোমার বউর পেছনে দৌড়াতে হবে না। ওই যে ও কোথায় যাওয়ার চেষ্টা করছে, ওই দেখো ওর বউর পেছনে ডাকছে। ওর বউ ওকে ভাও দিচ্ছে না, ওকে পাত্তা দিচ্ছে না। তো এখন আমি টোটালি সবার খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে দিই। নাও, এইখানেও নাও, এইখানেও নাও। এই যে এইখানে পরিষ্কার জায়গা, দেখি পুরো গোল রাউন্ড বানিয়ে দিই, পুরো গোল রাউন্ড বানিয়ে দিই। ট্রেন চলে এসছে, প্রথমে একটা ট্রেন যাওয়া হয়ে গেছে, দ্বিতীয় নম্বর ট্রেন বন্ধুরা। আমি ভিডিও করবো, ট্রেন যাবে না এমন তো হবেই না, তো সেটা বড় কথা। এখন আমার নোটিস করতে হবে কোন পায়রাটার সমস্যা আছে। আপাতত আমি কারোর সমস্যা দেখতে পাচ্ছি না। জলটা বের করে দিই, সবাই জল খেয়ে নিই। অনেকটাই জল বের করে দিয়েছি, এইটুকু জল শেষ হোক, তারপরে আমি আবার সিল করে দেবো। আমাদের সবকটা পায়রা, এখানে যে কটা পায়রা আছে সবকটা পায়রাই অ্যাক্টিভ আছে, সুস্থ আছে। গাইজ আমাদের রেসার তো ঘরের ভেতরে আছে, রেসারটাকেও বাইরে আনতে হবে, বাইরে এনে টোটালি খেতে দিয়ে দিতে হবে। যেহেতু আজকে সত্যি আজকে একদম মন ভালো নেই আমাদের পিকুর জন্য। আমাদের পিকু আমাদের ছেড়ে টোটালি চলে গেল। পিকুর শেষ কিভাবে পিকু মারা গেছে সেটা তোমরা দেখবে, তোমাদের দেখাবো, সেটা দেখেই নাও। সিরিয়াসলি আমার ভালো লাগছে না, পিকুর কথা মনে করলেই আমার সিরিয়াসলি খারাপ লাগছে গাইস। কি সুন্দর ট্রেনিং করতো, আমার গাড়ির পিছন পিছন পিকু উড়ে উড়ে চলে আসতো। ঠিক আছে, পিকুর রিংটাও আমি খুলিনি। পিকু পুরো মাটির সাথে মিশে যাবে, তারপরে রিংটা আমি আনবো। রিংটা এনে আমি একটা বেবি পায়রাকে পরাবো। সেই বেবি পায়রাটা এবার হবে হচ্ছে ম্যাড্রাসের বেবি হবে বন্ধুরা। ম্যাড্রাসের বেবিকে আমি আবার পিকু নাম দেবো। পিকু নাম দিয়ে ওকে প্রপার ভাবে আমি এইবার ট্রেনিং করাবো। এইবার আমি হার মানছি না, এইবার আমি প্রপার ভাবে ট্রেনিং করাবো। আর ম্যাড্রাসের বেবি বেছে নিতে হবে বন্ধুরা। গিরিবাজের বেবি যদি আমি বাঁচি, গিরিবাজের বেবির উঠতে কষ্ট হয়ে যাবে। এর জন্য এবার আমার ম্যাড্রাসের বেবিকে হ্যান্ডটেম করাতে হবে। তো আমি সেটা ভালোভাবে করবো এবার, আর কষ্ট পেয়ে লাভ নেই কোনো। তো এইবার আমি টোটালি সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই। ঠিক আছে, পিকু মরে গেছে, ও আরেকটা জীবন পেয়ে যাবে, ও আরো একটা কিছু নিয়ে জন্ম নেবে। এক জন্ম পার হয়ে গেছে ইজিভাবে। কিন্তু পিকুর যদি শরীর খারাপটা আগে থেকে দেখতে পারতাম, আগে থেকে বুঝতে পারতাম,
পিকু মল্টিনে ছিল। পিকু মল্টিনে থাকাকালীন ওকে মাঠে নিয়ে যাওয়া টোটালি আমি বন্ধ করে দিয়েছি। মল্টিনে একদিন নিয়ে গেছিলাম, ও উঠতে পারছিল না ঠিকঠাক করে, তারপরে ওকে টোটালি বসিয়ে দিয়েছি। ওর ট্রেনিংটা টোটালি তো গাইস বন্ধ ছিল, তোমরা ভালো করে জানো। তারপরে বাড়ি আসার পরে মল্টিন দেখলাম খতরনাক হয়ে গেছে। তারপরে কি থেকে কি হয়ে গেল এটাই আমি বুঝতে পারলাম না। আমাদের বাবা ঘরে চলে গেছে। কেন কেন এই বহুত কাছে যাও, হ্যাঁ এইখানে বসতে হবে, আমার নোটিস করতে হবে বালা যাতে ঘরে না যেতে পারে। কেন বালা ওই ডিমের ওইখানে গিয়ে কেন মারামারি শুরু করেছো? আর আমাদের ম্যাঙ্গো কই? আমাদের ম্যাঙ্গো ওই যে ওই কর্নারে চলে গেছে। ম্যাঙ্গো ডিমে থাকলে একটু অসুবিধা হবে, তো ম্যাঙ্গো ডিমে থাকলে খুব মারামারি করতো। দেখো আমাদের অপরাজিতা আমাদের বালার নতুন বউকে ইমপ্রেস করার চেষ্টা করছে, পারবে না অপরাজিতা, পটে গেছে, বালার দ্বারা হয়ে গেছে কাজ। এখন খালি বালার একটা পারফেক্ট একটা খোপ বাছা লাগবে, আর ওই খোপে থাকা লাগবে বন্ধুরা। বালা ওর পুরোনো খোপে কেন বারে বারে ছুটে ছুটে যাচ্ছে? এটাই তো একটা মারামারি বাঁধানোর কারণ। বালা এগুলো ঠিক না কিন্তু। কেন কালকটা খেতে দেবো? সবাই চলে গেলে কেন? আসো 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 আসো, আয় 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 আয়। ওই কর্নারে নাও, এইখানে নাও, এইখানেও কটা দিয়ে দিয়ে নাও, সমস্যা নেই কোনো। এখন একটু বেশি বেশি করে খেয়ে নাও। আর আমার কি করতে হবে গাইজ, আমার বালাকে চোখে চোখে রাখতে হবে, বালাকে নজরে রাখতে হবে। বালাকে আমার ঘরের ভেতরে যেতে দেওয়া একদম যাবে না। দেখে আমি একটু দেখে আসি ডিমটা ঠিকঠাক আছে তো। আমাদের কালিন্দের নিচে যে ডিমগুলো আছে সেই ডিমগুলো হচ্ছে রেসারের ডিম, আর ওই ডিমগুলোর না শিরা জমে গেছে বন্ধুরা। ডিমগুলো খুব তাড়াতাড়ি ফুটে যাবে, টেনশন করার একদম কিছু নেই। তো এখন আপাতত আমার বাইরে যে কটা পায়রা আছে সব কটা পায়রাই সুস্থ বন্ধুরা। এইসব পায়রাগুলো কিছু হতে দেওয়া যাবে না, এর জন্য এদের ঠিকঠাক করে টেক কেয়ার করতে হবে। সকাল সকাল আমি জলের পাত্রটা পুরো ধুয়ে পরিষ্কার করে ফেলেছি, নতুন জল এনে দিয়েছি, ঘরটা পরিষ্কার করে দিয়েছি। আর এখন আমি ঘর পরিষ্কার করার কাজটা না একদম সকালে করে ফেলবো পায়রাদের ছাড়ার আগে, যাতে ওদের পরে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তো এখন আপাতত স্লোলি রোদ উঠছে, এখনো পুরোপুরি ভাবে রোদ ওঠেনি গাইজ। পায়রাগুলো এখন বাইরেই থাকবে, আমাদের বালাকে নিয়ে শুধু একটু ভয়। বালাকে যে আমি কোথায় রাখবো আটকে, ওই খাঁচাটাই রেসারের খাঁচার ভেতরেই আটকে রাখতে হবে, তাছাড়া কোনো অপশন নেই। আপাতত আমি খোপে দরজাটা দিয়ে আসি। কালিন্দি ঘরে চলে গেছে? হ্যাঁ কালিন্দি ঘরে চলে গেছে। আমি খোপের দরজা দিয়ে দিয়েছি, বালা এবার হুট করে না ভেতরে চলে যেতে পারবে না গাইস, সমস্যা নেই কোনো। ওই যে বালার বউ এখন বর্তমানে জল খাওয়াই করছে, দেখা যাক বালা কি করে। ওই যে বালা ঘরে যাওয়ার চিন্তা নেবে, ওই যে টান গেল ঘরে, যেতে পারবে না, আমি দরজা আটকে এসেছি ঘরের, ওইখান থেকে আবার ফিরে চলে আসবে। বালা এদিকে আসো। ওই যে বালা ওইখানে ডাকাডাকি করছে। আর তোমার খবর কি? হ্যাঁ একটু ওড়াউড়িও তো করতে পারো, একটু ওই সাথে চলে যাও, বা সবসময় বউর পেছন পেছন ঘুরে বেড়াও, এটা কি ভালো জিনিস নাকি? এটা খারাপ জিনিস। এইদিকে দেখো বন্ধুরা আমাদের অপরাজিতা কি করে বেড়াচ্ছে, অপরাজিতাও কুতুর করতে চলে গেছে। আর ওই কর্নারে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো আছে, আমাদের সুইট গিরিবাজ আছে, আমাদের মগরার বেবিটা আছে। এইবার চলো গাইজ আমরা মাছ দেখে আসি, এইবার আমরা মাছ দেখতে পারবো, সমস্যা নেই কোনো। মাছের এখানেও কিছু চেঞ্জেস করেছি আমি, দেখেছো? মাছের এখানে টোটালি আমি গাছ লাগিয়ে দিয়েছি। গাছ বলতে এই গাছগুলো নাকি সমুদ্রের নিচে হয়, এগুলো অ্যাকোয়ারিয়ামের ভেতরে দিতে হয়, বাট এইখানেও আমি ব্যবহার করতে পারবো। এখানে দিলে কি হবে বলো তো, বেবিগুলো লুকিয়ে থাকতে পারবে। ওই দেখো একটা বেবি দেখা যাচ্ছে, ওই যে নিচে, ওই দেখো কুতুর করে বেড়াচ্ছে, দেখেছো? এই যে একদম ছোট বন্ধুরা। আর গোটা কোথায়? ওই দেখো দৌড়ে বেড়াচ্ছে সব কটা। ভালো করে নোটিস করলে তোমরা বুঝতে পারবে। দাঁড়াও একটু ব্রাইটনেস কমিয়ে দিয়েছি। ওই দেখো আর একটা বেবি পাথরের উপরে দাঁড়িয়ে আছে, ওই যে চুপচাপ করে, দেখেছো? এই যে একটা বেবি। অসাম বন্ধুরা এই জায়গাটা এইবার কেমন লাগছে? ঠিক আছে তো? এই গাছগুলো দেওয়াতে এইবার আমার মনে হয় জায়গাটার লুক চেঞ্জ হয়ে গেছে, প্লাস মাছগুলোরও বেশ ভালো হবে, লুকিয়ে থাকতে পারবে। তো এইবার চলো ঘুরে আসি আমরা আমাদের গাব্বার সাম্বার গাছ থেকে। আমাদের গাব্বার সাম্বাকে ছাড়া হয় না, দেখি আজকে বিকাল নাগাদ গাব্বার সাম্বাকে ছাড়বো, যেহেতু এগারো দিন তো আমি বিকালে ব্লগই বানাচ্ছি না। বাইরে এসো না প্লিজ, বাইরে এসো না, ওইখানে থাকো। বাইরে সব পায়রা ছাড়া আছে, বাইরে তোমরা বেরোলেই পায়রা ভয় পেয়ে যাবে। এসো না, ওইখানে দাঁড়াও। গাব্বার
এই যে আমাদের গাব্বার, আর এই যে আমাদের সাম্বা, সরি এই যে আমাদের গাব্বার, এই যে আমাদের সাম্বা। আমাদের সাম্বা যেহেতু একটু সাদা সাদা বন্ধুরা, কিন্তু সাইজটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে একটাও মেল নেই, দুটোই ফিমেল, এরকম মাঝে মাঝে মনে হয়। যেহেতু এখনো তো ময়ূরের মতন লেজ খাড়া করলো না, কবে ময়ূরের মতন লেজ খাড়া করবে? যেহেতু মেলগুলো তো সবসময় লেজ খাড়া করে থাকে। এই যে গাব্বার হালকা একটু ফোলানোর চেষ্টা করছে, বাট পেছনের লেজ এখনো খাড়া হয়নি। হয়ে তো গেল অনেক দিনই বন্ধুরা, এতদিনই তো লেজ খাড়া হয়ে যেত। আমার তো মনে হয় দুটোই ফিমেল, আমাদের গাব্বার সাম্বা দুটোই ফিমেল, তাই মনে হচ্ছে। মাছের এটা খোলা আছে, মাছের এটা আগে আটকে দিই, নাহলে এখানে পায়রাগুলো নেমে ধরো স্নান করা স্টার্ট করে দিল। এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের সব কটা পায়রাই বাড়িতে আছে, চাপ নেই কোনো, সব কটা পুরো ছাদ ছড়িয়ে আছে, চালের উপরে চলে গেছে। দেখি ম্যাট্রেসে বেবিগুলোকে দুপুর নাগাদ ওড়াতে পারি কি না পারি বন্ধুরা। যেহেতু ওদের ওড়ার সময় হয়ে গেছে, এখন থেকে প্র্যাকটিস না করালে না আর বেশি উড়বে না। ওই দেখো দুটোই ওই ছাদে চলে গেছে, একটাকে মনে দেখা যাচ্ছে, ওই যে একটা, আর একটা নিচে নেমে গেছে। ওর মা আছে ওইখানে, চাপ নেই কোনো, আর ওর বাবা হচ্ছে এইখানে, চাপ নেই কোনো। কি ব্যাপার, দুজনই এখানে গাইস? তাহলে ডিমের কাছে কে? ওর মাকে আমি ক্লিয়ার দেখেছি, স্পষ্ট দেখেছি। ওর বাবাও চলে এসছে বাইরে, ঘরের ভেতরে যাও। ওই যে ওর মা, কই কই কই, ওই যে ওর মা, এই যে ওর মা, এই যে। মানে ডিমের কাছে কেউ নেই এখনো, তো বা ডিম থুয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে। এই যে মাছগুলোকে নাদায় রাখতে হবে, নাহলে মাছগুলোর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। জায়গাটা অনেকটাই ছোট। ভাই চলে এসো কিন্তু মাছ নিতে, যার যার মাছের শখ আছে শেষে চলে আসবে বন্ধুরা। আমাদের ভেতরে অনেকগুলোই মাছ আছে, একটা আছে ফাইটার ফিশ। তো এখন আমি দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি পায়রা ঘরের ভেতরে চলে আসে, কিছু কিছু পায়রা চালের উপরে আছে বন্ধুরা। ওই ছাদ থেকে সবাই বাড়ি চলে এসছে। কেন বলো তো? ওয়েদারটা খারাপ বন্ধুরা, দেখেছো কেমন ওয়েদার, কেমন যেন কালো কালো। দেখি চলো একটু ভেতর থেকে ঘুরে আসি। আমাদের বালার জোড়ার ব্যবস্থা আমি করে দিয়েছি, চাপ নেই কোনো। দেখো আমাদের বালার জোড়া কোথায় আছে, ওদের মারামারি করা আমি বের করছি। তোরা এখানেই থাকবি, আমি রেসারকে আজকে খোপের ভেতরে আটকাবো, এর জন্যই তোদের আমি এই খোপটা দিলাম। আমাদের অপরাজিতাও ডাকাডাকি করছে, কিন্তু বেশ ভালো বন্ধুরা। ওই কর্নারে দেখো আমাদের সুইট গিরিবাসটা আর আমাদের ওই দেশি পায়রাটা রোম্যান্স করা স্টার্ট করে দিয়েছে। চুচুর জোড়া বসাতে হতো এবার, কি ভাবছি যে কি করব, চুচুর জোড়া বসাবো না আমাদের রেসারকে আমি আটকে রাখবো, এটাই ভাবছি বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই, এটা আমি ডিসাইড করে পরে আমি যাকে ইচ্ছা তাকে আটকে দেবো, চাপ নেই কোনো। এই দেখো আমাদের বুড়ো কাকা ডাকাডাকি করছে কার পেছনে। এই ওটা ছেলে না মেয়ে একটু দেখেছিস? ওটা হচ্ছে ম্যাড্রাসের পেছনে ডাকাডাকি করছিস। আমাদের নাপতাকে কিন্তু চরম লাগে দেখতে, দাও একটু জুম করি গাইস। স্টার্নিংটা দেখো খতরনাক, জাস্ট অসাম। আমাদের নাপতা আর আমাদের বুড়ো কাকার বাচ্চা কিন্তু সেই বেরোয় বন্ধুরা, পুরো ওল্ড জেনারেশনের লালশিরা বেরোয় কেমন যেন একটু। আমাদের নাপতার জোড়াটা যদি কালশিরার সাথে হতো তাহলে বেশ ভালো হতো। জোড়াগুলো টোটালি সেটিং করতে হবে বন্ধুরা, তো তার জন্য শুধুমাত্র খাঁচার অপেক্ষা। খাঁচা আসলেই পুরো সব আমি সেট করে দেবো। আর যেহেতু ওয়েদারটা খারাপ বন্ধুরা, পায়রাগুলোকে আমি না ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আসো সবাই ঘরে চলে আসো, আর বাইরে থাকতে হবে না। এই দেখো এই সাইডে অনেকগুলো পায়রা আছে, দেখি সবকটা পায়রাকে এইবার আমি ডাক দিই ঘরের ভেতরে। আয় 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 আয়। যার যার পেটে খিদে আছে শেষে চলে আসবে, আর যার যার পেটে খিদে নেই সে হা করে বসে থাকবে। দেখো তোমরা, আয় 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 আয়। মোটা কালিয়া তো আসবেই, একটু ঝিঝিয়াক করছে কিন্তু মোটা কালিয়া আসবেই। ওই যে পোজ নিচ্ছে আসার, চলে আসো চলে আসো। এই যে আমাদের পিস চলে এসছে, চাপ নেই কোনো। তারপরে আমাদের মগরার বেবি চলে এসছে, আরো চাপ নেই কোনো। এদিকে দেখো আমাদের দেশি চলে এসছে। আয় 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 আয়। খাবার দিয়ে দিয়েছি, এইবার আশা করি এক এক করে সবাই চলে আসবে। আমাদের মোটা কালিয়া এই যে সবে আসলো, আমাদের সুইট গিরিবাসটাও ঘরের ভেতর থেকে চলে আসছে। তাড়াতাড়ি আসো সবাই, ঘরটা আটকাবো আমি, টোটালি বন্ধ করে দেবো কিন্তু। একটু রোদ উঠে যাক তারপরে গেছে পায়রাগুলোকে ছেড়ে দেবো। এই ঠান্ডার ভেতরে এদের বাইরে থাকতে হবে না। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আয় 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 আয়। এই যে আমাদের ম্যাড্রাস চলে এসছে। আমাদের রেসারটা কোথায়? রেসার মনে হয় ওই দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, রেসারের তো ডানা কাটাও চলে আসবে। আয় 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 আয়। সুইট গিরিবাসটা আবার বাইরে চলে গেছে, মনে হয় না এখন এদের আমি ওঠাতে পারবো গাইস। দেখো সবকটা এখন চুপচাপ করে বসে আছে। কি তোরা ঘরে আসবি না? সুইট গিরিবাসটা দেখি খেলা দেখতে পারি কি না পারি। খেলো একটা প্লিজ। ও খেললো না, কিন্তু ও এই হাইট থেকেই দুটো খেলে গাইস, দেখা যাক। সব ওর মুডের উপরে ডিপেন্ড করে। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো 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 আসো, চলে আসো। ওই দেখো ম্যাড্রাস কার পেছনে, ম্যাড্রাস বলি কেন, রেসার কার পেছনে ডাকছে তাই দেখো, কালা সবুজের পেছনে। রেসার আর আমাদের ম্যাড্রাসটাকে আটকে রাখতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আয় 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 আয়। আমার বোঝা হয়ে গেছে গাইজ, এখন পায়রাগুলো উঠবে না, এখন একটু বাইরে দিয়ে ঘুরবে। শুধু খাবার দিয়ে আমি ওদের পেটের খিদেটা মারতে চাই না। পেটের খিদে মেরে দিলে ওরা একটু পরেও ঘরের ভেতরে উঠবে না। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।